আচ্ছা, আজকে আমি আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন বা পেজ প্রমোট, এটা কি জিনিস আর এটা হচ্ছে কিভাবে এটা করতে হয়, এটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনাদের একটা কোয়েশ্চেন থেকে যে আপনি যে প্রোডাক্টটা কেনার ইচ্ছা পোষণ করেন সেটা কিভাবে ফেসবুক বুঝতে পারে। কারণ আমরা যখন হচ্ছে একটা প্রোডাক্ট আমাদের যখন আমরা একটা শার্ট নিয়ে চার্জ করি কোথাও, চাইলে দেখা যায় যে ফেসবুক সাথে সাথে আমাদের ওই শার্টের বিজ্ঞাপন বা প্যান্টের বিজ্ঞাপন বা যে জিনিসটাই আমরা সার্চ করি ওই জিনিসটার বিজ্ঞাপন। যেমন আপনারা হচ্ছে আমার কোর্সটা নিছেন, যে আপনাদের কোর্সের বিজ্ঞাপন, কারণ ওই রিলেটেড হচ্ছে আপনাদের ইন্টারেস্টটা ক্রিয়েট আছে। তো ইন্টারেস্টটা ক্রিয়েট আপনাদের থাকার কারণে সেটা হচ্ছে ফেসবুক বুঝতে পারছে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে হচ্ছে একটা কাস্টমারকে টার্গেটিং করি, সে টার্গেটিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে ফেসবুক আমাদেরকে আমাদের চয়েস অনুযায়ী বিজ্ঞাপনগুলো শো করায়। যেমন এই যে একটা বিজ্ঞাপন দেখেন এখানে, আমরা যখন দেখি আমাদের বিজ্ঞাপনগুলো স্পন্সর আকারে আসে, এইসব বিজ্ঞাপনগুলো হচ্ছে স্পন্সর আকারেই আসে, বলে সবগুলো হচ্ছে পেইড কোর্স, পেইড বিজ্ঞাপন। ওরা টাকা দিয়ে হচ্ছে বুস্ট করে এইসব বিজ্ঞাপন আমাদের সামনে এনে ওদের কোর্স সেল করে, ওদের প্রোডাক্ট সেল করে। দেন যে যেটা প্রয়োজন, যার কাছে যেটা আছে ওইটাই হচ্ছে ওরা সেল করে। দেন হচ্ছে এই বুস্ট করতে কিন্তু সবাই হচ্ছে বুস্ট করতে পারে না। যেমন আপনাকে আমি যদি বলি, যদি বুস্টের অভিজ্ঞতা না থাকে তাহলে হচ্ছে আপনি বুস্ট করতে পারবেন না। ধরেন আপনার পেজে একটা ভিডিও হচ্ছে বুস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনার যেতে হবে একজন যে বুস্ট করতে পারে তার কাছে। আর এখন বুস্ট আপনি যখন অন্যের কাছে হচ্ছে বুস্ট করতে যাবেন, আপনার কাছে $1 নিবে হচ্ছে ওনারা কত, আই থিঙ্ক $1 নিবে হচ্ছে 145 করে নেয়। প্রতি ডলার রেট 145 করে হচ্ছে $1 ওরা টাকা নিবে। তাহলে মিনিমাম হচ্ছে আমাদের $10 বুস্ট করতে হয়। $10 বুস্ট করতে গেলে আমাদের প্রায় কত হতে পারে, 145 গুণন 10, 1200-1300 মতো হতে পারে। তো এত টাকা বুস্ট করে দেন আপনি আপনার আর ভিডিও বা বলেন আপনার প্রোডাক্ট বলেন যে কোনো জিনিস হচ্ছে আপনি এবার বুস্টটা করতে পারবেন। তো আমি হচ্ছে এই বুস্ট জিনিসটা আমি শুরু করতেছি, একদম আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেন যে কোনো একজনের হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে হবে আপনাদের ওটা শেখার জন্য। প্রথমত হচ্ছে আমার যেতে হবে আমার ফেসবুকে। আর আপনাদের বলে রাখি, এই যে এটার উপর হচ্ছে ফাইবারে হচ্ছে গিগ দিবেন, দেন হচ্ছে এটার উপর হচ্ছে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, অর্থাৎ সেটা হচ্ছে বিদেশি ক্লায়েন্ট হোক বা দেশি ক্লায়েন্ট হোক, সবগুলা ক্লায়েন্টের হচ্ছে কাজ করে দিতে পারবেন যেটা বুস্টিং এর মাধ্যমে। আমার তো প্রথমত হচ্ছে আমি আমার পেজটাতে আসছি। আপনাদের হচ্ছে মোবাইল থাকলে মোবাইলেও ঠিক এভাবে আমরা যখন ওয়েব ডট ফেসবুকে যাবো এভাবে ইন্টারফেসটা পাবো। দেন এখান থেকে যে কর্নারে হেড অপশন আছে হেডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে মেটা বিজনেস সুইট দেখেন আমার রাইট পাশে, সেটিং অ্যান্ড প্রাইভেসি হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার উপর কি আছে, মেটা বিজনেস সুইট। এই যে মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নতুন একটা ইন্টারফেসে চলে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনাদের এই যে লেফট সাইডে যে আমার এখানে দেখেন আর্মি লেখা আছে, সবসময় হচ্ছে কার্সরটা খেয়াল রাখবেন, এই আর্মি লেখা আছে, আর্মিতে ক্লিক যখন করবেন এই যে উপরে দেখেন, উপরে বিজনেস পোর্টফোলিও, যে এখানে একটা বিজনেস পোর্টফোলিও আছে, এখানে আমার নামে একটা, এখানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আছে। কারণ হচ্ছে আমি দুইটা অ্যাকাউন্ট খুলছি, তো যেহেতু আমি এখানে হচ্ছে দুইটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিছি, তো আমার এখানে হচ্ছে অ্যাকাউন্ট খোলার আর হচ্ছে অপশন নাই। তো একটা হচ্ছে ফেসবুক আইডি দিয়ে একটা অথবা দুইটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনাদের হচ্ছে যে কোনো একজনের হচ্ছে একটা স্ক্রিন শেয়ার করেন, আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি কিভাবে হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। আপনাদের যে কোনো একজন হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, মোবাইল থেকে হলে আরো ভালো, মোবাইল থেকে করেন একজন।
একজন হচ্ছে মোবাইল থেকে একটু একটু তাড়াতাড়ি হচ্ছে স্ক্রিন, যার নেট ভালো সে হচ্ছে মোবাইল থেকে একটা স্ক্রিন শেয়ার করেন। এখানে একটা আওয়াজ আসতেছে। আচ্ছা, এটা কার স্ক্রিন শেয়ার করছেন? আলমগীর ভাই, আপনার হচ্ছে মাইক্রোফোনের সমস্যা আছে, হয়তো একটা সাউন্ড আসতেছে ওখান থেকে। হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, আপনি হচ্ছে মিউট করে দেন, আপনারটা মিউট করে দেন, দেন হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। মিউট করে দিয়ে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনার যে যে আসাদ, এটা কে? যে কোনো একজন মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনার ভাই কয়জন স্ক্রিন শেয়ার করেন? যে কোনো একজনে করেন। আলমগীর ভাই আপনি করেন, আপনি যদি আলমগীর ভাই আপনি করলে হচ্ছে আপনি করেন স্ক্রিন শেয়ারটা, আর কেউ করিয়েন না। হ্যাঁ, আপনার ইয়া অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন, আপনার এখানে সমস্যা আছে হয়তো, এখান থেকে অতিরিক্ত সাউন্ড আসতেছে। তো আপনি হচ্ছে ফেসবুকে যান, ফেসবুকে ক্রোম থেকে লগ ইন করেন, একটু তাড়াতাড়ি করেন। এই যে সবাই এখান থেকে হচ্ছে গুগল ক্রোম থেকে হচ্ছে লগ ইন করবেন। আর আপনারা যারা আছেন আপনারা নিজেরাও হচ্ছে যদি এই ক্লাস চলাকালীন করতে পারেন তাহলে হচ্ছে করে ফেলেন, নয়তো হচ্ছে আপনাদের হচ্ছে আবার ক্লাসটা হচ্ছে দেখতে হবে, দেন হচ্ছে ওটা সময় সাপেক্ষ। তো এখন যদি সময় থাকে আপনাদের, তো ওভাবে হচ্ছে ক্লাসটা চলাকালীন সময় আপনারা হচ্ছে করে ফেলেন। তো আপনার নেটওয়ার্ক এত স্লো কেন? আপনার নেট তো অনেক স্লো। কতক্ষণ হলে কেমন হবে? আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন না মোবাইল থেকে? ওনার নেট তো অনেক স্লো। জি ভাই পারবো। হ্যাঁ, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আলমগীর আপনারটা অফ করে দেন, আপনার নেট অনেক স্লো হচ্ছে। আপনার ক্রোম ব্রাউজারে লগ ইন আছে অ্যাকাউন্ট? লগ ইন করাই নাই। আলমগীর ভাইদের মিউট হন কেমন? আচ্ছা আপু, আপনি যদি অ্যাভেলেবল থাকেন, আপনারটা যদি ইয়া থাকে, নেট ভালো থাকে আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, এখানে মোবাইলে হচ্ছে অনেক সমস্যা, আপনাদের স্ক্রিনগুলো অফ করে দেন। ঠিক আছে ভাই, তাহলে আমি আমার এখান থেকে করতেছি। আপনাদের স্ক্রিন অফ করে দেন, স্ক্রিন অফ করে দেন। কিন্তু ভাই আমাকে ল্যাপটপ থেকে করতে হবে, ফোনে করতে পারবো না। আচ্ছা, ল্যাপটপ থেকে হলে ল্যাপটপ থেকে করেন না, ফোন আর ল্যাপটপ প্রায় সিমিলারই। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। স্যার আমার নেট তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করবো নাকি? আপনি তো পারলে আপনি শেয়ার করতেন। আমার হচ্ছে একসাথে 4-5 জন স্ক্রিন শেয়ার করে, তাদের হচ্ছে আমি আর করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি আচ্ছা করেন তাহলে, হ্যাঁ আপনার মোবাইল থেকে হলে ভালোই। হ্যাঁ করছি, তারপরে
হ্যাঁ, আপনি এই যে মেটা বিজনেস সুইটে আসার পর এই যে উপরে আপনার যে পেজের নাম আছে পেজের এখানে ক্লিক করেন ছোট অ্যারো কিটাতে। ভাই একটু জুম করে নিয়েন যাতে বোঝা যায়। এই যে অ্যারো কিতে ক্লিক করেন। হ্যাঁ, এতে ক্লিক করলে সার্চ আছে তো। হ্যাঁ, আপনার দেখি নিচে আছে কিনা বিজনেস পোর্টফোলিও লেখা আছে। যে অ্যারো কিতে ক্লিক করার পর নিচে নামেন আরো। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ বিজনেস এই যে পোর্টফোলিও, create a business portfolio। হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনার যে এখানে যে একটা নাম দিতে বলতেছে যে ফার্স্ট নেম এন্ড হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? ফার্স্ট নেম এন্ড শিওর নেমে হ্যাঁ আপনার হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী নামগুলো দেন। NID card। এই যে ওখানে অ্যারো কিতে ক্লিক করলে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট পাবেন। ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও ওখানে ক্লিক করলে হচ্ছে এইভাবে ইন্টারফেসটা আসবে। আপনি ইন্টারফেসটা আরেকটু ছোট করে দেন, জুম আউট করেন, তাহলে হচ্ছে সবার বুঝতে হ্যাঁ, সুবিধা তারপরে হবে। দেন হচ্ছে এখানে একটা নাম দিছে না, এই যে জাসপার্স মার্কেট, এখান থেকে আপনার যে কোনো একটা বিজনেস পেজ বা যে কোনো একটা নাম দেন বা আপনার কোম্পানি। এটা মূলত একটা আনমিট করা আছে। এত মানুষের কথা বলে বুঝতে কি করে? আচ্ছা, আপনি হচ্ছে আমার ইয়েটা ফলো করেন। আপনার হচ্ছে সবার মাইক্রোফোনটা অফ করে দিছি, আপনি ওখানে যান, ইন্টারফেসে যান। এখানে এই যে একটু একটু অপেক্ষা করেন। এই যে প্রথমে যে বিজনেস পোর্টফোলিও নেম, এখানে যে জিনিসটা এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম। তো আমাদের তো কোম্পানি নেই, যে কোনো একটা নাম দেন আপনার কোম্পানি বা আপনি যেটা একটা নাম দিতে পারেন বা আপনার নাম একটা মার্কেটে এরকম লিখতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম। দেন হচ্ছে আপনাদের যেটা ফার্স্ট নেম এন্ড শিওর নেম যেটা, এটা হচ্ছে আপনাদের আইডি কার্ড অনুযায়ী দেবেন। দেন হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস। এই যে বিজনেস ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেন যেটা হচ্ছে আপনি সচরাচর ইউজ করেন, যার পাসওয়ার্ড আপনি জানেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস দেন। দেন নেক্সটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ, সোচ এ ডিফারেন্ট নেম ফর ইউর বিজনেস পোর্টফোলিও। কি বলতেছে, দ্য নেম দ্যাট ইউ চোজ, এটা কি আরেকটু ছোট করেন তো। আচ্ছা, নামটা ভ্যালিড বলতেছেন, আপনি যে এমডি দিয়েছেন ওটা কেটে দেন তাইলে। অথবা ওই আপনার হয়তো বিডি লার্নিং যেটা দিছেন ওইটাতে সমস্যা, হয়তো ওই যে ওখানে যে হ্যাশ দিছেন ওটা বিডি এল এল এর পর এটা এটা কেটে দেন, জাস্ট লার্নিং, হ্যাঁ এভাবে দেন, ঠিক আছে? দেন ক্রিয়েটে দেন। কি আসতে, আরেকটু জুম আউট করেন তো, আপনার নামটা তো নিচ্ছে না। দেখি আবার ক্রিয়েটে দেন তো। আচ্ছা, যে কোনো একটা নাম দেন, ওই নামটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে। তো এখন আপাতত যেটা নিচ্ছে ওইটা দেন, ক্রিয়েটে দেন। নিচ্ছে না। এখানে কি বলছে, দ্য নেম দ্যাট ইউ চোজ। আচ্ছা, উপরের নামটা কেটে দেন তো, উপরের নাম দিছেন ওটা মনে হয় সমস্যা। হ্যাঁ, এটা পুরোটা কেটে দেন, আর একটা নাম দেন। আপনার নাম দিয়ে দেন, আপনার নাম দিয়ে দেন। দেখি এখানে কি বলছে, দিস শুড ম্যাচ দ্য পাবলিক নেম অফ ইয়ার। আরেকটু ইয়া করুন তো, আরেকটু জুম আউট করেন, আমি দেখতে পাচ্ছি না। বিজনেস অ্যাজ ইট উইল ভিজিট, দেন পাশে কি আছে, ইট ক্যান নট কন্টেন্ট, ঠিক আছে আহমদ শাবিন। হ্যাঁ দেন দেখি ক্রিয়েটে দেন তো।
কি আছে এবার নিচে? দেন নেক্সটে ক্লিক করেন। নেক্সট। সবাই হচ্ছে এখন ক্লাস চলাকালীন চাইলে হচ্ছে আপনারা করে নিতে পারেন, অথবা ক্লাস শেষে হচ্ছে এভাবে একটা বিজনেস পোর্টফোলিও, এটা দিয়ে শুধুমাত্র বুস্টিং এর জন্য না, এটা আমাদের হচ্ছে পেজটা মেনটেন করার জন্য একটা হচ্ছে বিজনেস ম্যানেজার দরকার। এটাই হচ্ছে সেই বিজনেস ম্যানেজার। দেন নেক্সট। এখানে কি আসছে? এগুলো লাগবে না, জাস্ট স্কিপ করে নেক্সটে ক্লিক করেন। স্কিপ করেন, কনফার্ম করেন। হ্যাঁ, এবার একটা রিফ্রেশ করেন। এই যে দেখেন, এই সবার হচ্ছে এভাবে ওর নামে যে উনি নামটা দিছে, ওনার নামে হচ্ছে একটা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা অফ করে দেন। এবার আমি দেখাচ্ছি এভাবে হচ্ছে ওটা ক্রিয়েট করে নেবেন। অফ করে দেন স্ক্রিন। তো এই জিনিসটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগতে পারে, আসলে এখানে হচ্ছে কঠিনের কিছু নাই, জাস্ট হচ্ছে একটু 1 ঘন্টার মধ্যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে শেখা যাবে। এখানে হচ্ছে এক্সপেরিয়েন্সের ব্যাপার, এই বুস্টিং এর ক্ষেত্রে হচ্ছে এক্সপেরিয়েন্সটাই হচ্ছে ম্যাটার করে। এখানে এই কাজটা হচ্ছে তেমন একটা কঠিন না। এই যে আমি আমার স্ক্রিনে আসছি, দেখেন স্ক্রিনটা হচ্ছে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও। আমার এখানে হচ্ছে দুইটা খোলা আছে, আপনারা যে কোনো একটা দিয়ে খুলবেন। এই যে এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, অল টুলসে ক্লিক করবেন। যে আপনার বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার পর এই যে এই থ্রি ডট দেখেন, থ্রি ডটে অল টুলসে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের এগুলো সম্পর্কে আমি একটু একটু ধারণা দিই। এখানে যে এই লাইভ ড্যাশবোর্ড দেখেন, এটা হচ্ছে আপনারা যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে আপনাদের ফলোয়ার গুলো হচ্ছে ডেইলি বাড়তেছে, যে ওনারা দেখায়, এখানে লাইভ ড্যাশবোর্ডে হচ্ছে এটা এটা শো করে। আচ্ছা, আমি আপনাদের একটু করে দেখাই। এটা হচ্ছে স্ট্রিম স্ট্রিম। আচ্ছা এখন তো, আচ্ছা এগুলোতে পরে যাবো, এখানে হচ্ছে স্ট্রিমে যেতে হবে, লাইভে যেতে হবে, এগুলো পরে যাব। আচ্ছা বলি, প্রথমত হচ্ছে এই যে এই অ্যারো কিতে ক্লিক করার পর আপনি যে বিজনেস পোর্টফোলিও খুলছেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অল টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে, এখান থেকে এই অ্যাড ম্যানেজার, আমি একটু স্ক্রিনটা জুম করি। এই যে দেখেন অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। এই যে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে নতুন একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে যাবে। এই যে দেখেন, একটু আপনাদের ধারণা দিই, এই জিনিসটা প্রথম যেটা আছে এই ইন্টারফেস, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। টোটাল ফেসবুকের হচ্ছে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এই যে এখন অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসছে, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আপনারা যখন অ্যাড ম্যানেজারে আসবেন তখন হচ্ছে আপনাদের এখানে কোনো কিছুই থাকবে না, বলে সবগুলাই খালি থাকবে। এখানে হচ্ছে আমার এগুলো হচ্ছে সব বুস্টিং এর করা, তো এখানে হচ্ছে আমার অনেকগুলো বুস্টিং এর আছে। তো আপনাদের থাকবে হচ্ছে খালি। তাহলে হচ্ছে দেখি একটু আপনাদের লাইভটা একটু দেখি। শাবিন ভাই, আপনি কে স্ক্রিন শেয়ার করছেন? আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। দেন অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, যেভাবে দেখাইছি ওভাবে অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। অল টুলসে এই যে এই থ্রি ডট মেনু, যেটাতে অল টুলসে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। দেন এই যে গেট স্টার্টে ক্লিক করেন, আপনাদের নতুন সেই জন্য গেট স্টার্টে ক্লিক করেন। দেন নিচে নামেন। আচ্ছা ওটা ক্রস করে দেন, এটা লাগবে না, আপনার ক্রস অপশন আছে, ক্রস করে দেন এটা। দেন এটাতে ক্লিক করেন। আপনার স্ক্রিনটা আমি ভালো করে দেখতে পারতেছি না। হ্যাঁ ডানে দেন।
গেট, এটা কি আসছে? এই যে নিচে যে গেট স্টার্টেড ওখানে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, আসছে। এগুলো ব্যাক করে দেন, ব্যাক করে দেন। দেখি আপনি জুম আউট করেন, আপনার স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে না তো। এই যে এখানে লঞ্চ হয়েছে, দেন কন্টিনিউ সেট আপ। আচ্ছা সেট আপ লাগবে না, আপনি ব্যাক করে দেন, এটা সেট আপ করতে হবে না, সেট আপ করলেও করতে পারেন। আহ, আচ্ছা ব্যাক করেন তো দেখি সেট আপ ছাড়া আমরা দিতে পারি কিনা, ব্যাক করেন। ব্যাক অপশনে ক্লিক করেন। আচ্ছা তাহলে সেট আপ করতে হবে, সেট আপ করে নেন, অ্যাড ম্যানেজারে যান, সেট আপ করে নেন। কন্টিনিউ সেট আপ, সেট আপ করতে হবে, সেট আপটা করেন। দেন এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট ইন্ডাস্ট্রি অর ব্লক লিস্ট, এখান থেকে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন। এখানে কি কি আছে? বিজনেস, বিজনেস টু বিজনেস, ই কমার্সে ক্লিক করেন, ই কমার্স। ই কমার্সে ক্লিক করেন, হ্যাঁ। দেন নেক্সটে যান। নেক্সটে ক্লিক করেন। দেন এই যে এটা এটা নট নাও দেন, নট নাও। পেমেন্ট মেথড এখন লাগবে না, নট নাও ক্লিক করেন পেমেন্ট মেথড। এই যে আসছে আপনাদের, এই যে চলে আসছে, এই যে ওনার কাছে আসছে। এবার আমি আমার দেখাচ্ছি, এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে অনলাইন সেলস, একটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ ইউর ব্র্যান্ড অর লোকেশন। হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমি দেখাচ্ছি, এটা অফ করেন। আমি এবার আমার ইয়াতে দেখাচ্ছি, সবার এইভাবে আসবে। এই যে দেখেন আমার ইন্টারফেসে আসার পর এভাবে হচ্ছে ক্রিয়েট, এই যে আমি যখন ক্রিয়েটে ক্লিক করব, এই যে ওনার কাছে যেভাবে আসছে, আমার এখানে হচ্ছে ল্যাপটপে থাকার কারণে অন্যভাবে আসছে। তো আপনাদের মোবাইল এক ধরনের আসতে পারে, এভাবে আর আচ্ছা এখানে দেখি তো। আসার পর এখানে অনেকগুলো সেলস পাবেন, অ্যাপ প্রমোশন, লিডস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অ্যাওয়ারনেস। এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, আপনাদের বোরিং লাগতে পারে, এগুলো হচ্ছে জানতে হবে আপনাদের যে কোন ইয়াতে হচ্ছে আপনারা বুস্টিংটা করবেন। কিরকম বুস্টগুলো আপনাদের সামনে আসে একটু আপনাদের দেখাই। প্রথমে যে এখানে অ্যাপ প্রমোশন দেখেন, আপনাদের হচ্ছে আমরা যখন ফেসবুক ইউজ করি, আমাদের কিছু অ্যাপ্লিকেশনের বিজ্ঞাপন আসে, যেমন গেমের বিজ্ঞাপন বা অন্যান্য যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো যারা তৈরি করে ওইগুলো হচ্ছে ফেসবুকে ওরা বিজ্ঞাপন করে। এটা কিভাবে করে? এই যে অ্যাপ প্রমোশনের মাধ্যমে, অ্যাপ ইনস্টল অ্যান্ড অ্যাপ ইভেন্ট। তো এটা এখন করতেছি না, আমরা করব হচ্ছে বেশিরভাগ হচ্ছে সেলস, আমরা কাজ করব হচ্ছে সেলস থেকে। আমাদের দরকার হচ্ছে কনভারসেশন। কার কি দরকার এখান থেকে? যদি আপনারা যখন চাইবেন, ধরেন প্রমোট, যে জিনিসটা আমরা প্রমোট কখন করে, প্রমোট করবেন কি দিয়ে? প্রমোট করবেন হচ্ছে অ্যাওয়ারনেস দিয়ে। অ্যাওয়ারনেসে দেখেন, এই যে অ্যাওয়ারনেসে ক্লিক করার পর আমার পাশে এগুলো হচ্ছে আপনারা একটু পড়বেন। এই যে অ্যাওয়ারনেসে যখন আমি ক্লিক করছি, এখানে কি আসছে দেখেন। অ্যাওয়ারনেসে ক্লিক করার পর রিচ, অ্যাওয়ারনেস আসার পর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন আর অ্যাওয়ারনেস। তো আমরা যখন হচ্ছে একটা ভিডিও বুস্ট করব ভিউর উপলক্ষে বা আমার হচ্ছে রিয়েল ফলোয়ারের জন্য, তাহলে হচ্ছে আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করব। যদি আমার ভিডিও থেকে মেসেজ লাগে, ধরেন সেলস, আমার তখন দরকার হচ্ছে কনভারসেশন বা মেসেজ বা মেসেজ বা কল। ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা আপনি সেল করতে চাচ্ছেন,
অথবা আপনার একটা কোর্স আছে, কোর্সটা সেল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে সেলস। আর আপনার যখন হচ্ছে ভিডিওটা ভিউ হবে, এগুলো হচ্ছে আপনাদের যদি নোট করতে হয় নোট করে রাখবেন, নয়তো হচ্ছে আপনারা উল্টাপাল্টা করে ফেলবেন। যখন ভিডিও ভিউজ হবে, ভিউজ বা ভিডিওটা রিচের জন্য পাবলিকের কাছে দেখাতে চাচ্ছেন কোনো কিছু, তাহলে হচ্ছে অ্যাওয়ারনেস। আর সেলস হচ্ছে প্রোডাক্ট সেল করবেন। এখানে আরো অপশন আছে, অ্যাপ প্রমোশনটা বলছি, লিড। এবার তিনটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে লিড, আরেকটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আর একটা হচ্ছে ট্রাফিক। এঙ্গেজমেন্ট দিয়েও হচ্ছে আপনারা আপনাদের যেটা বলা হয় বুস্টিং বা ফেস প্রমোট, এটাও করতে পারবেন, কিন্তু এর চেয়ে ভালো হচ্ছে অ্যাওয়ারনেসে করা। তাহলে আমি যখন একটা প্রোডাক্ট বা কোর্স সেল করবো, এটা হচ্ছে সেলস দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা কি করব, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। এই যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এখানে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। তাহলে দেখেন এই যে এভাবে একটা ইন্টারফেস আসবে। টোটাল তিনটা ইন্টারফেস আসবে আপনাদের। একটা হচ্ছে নিউ সেল ক্যাম্পেইন, নিউ সেল অ্যাড সেট, নিউ সেল অ্যাড। টোটাল তিনটা জিনিস আমাদের, এই তিনটা জিনিস আমরা সেট করতে পারলেই হচ্ছে আমরা বুস্টটা করতে পারবো। তাহলে প্রথমত এই যে নিউ সেলস ক্যাম্পেইন, এখানে ক্লিক করার পর প্রথমে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে। এগুলো হচ্ছে যে কোনো আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন। ধরেন আমি আমার কোর্সটা সেল করব, তাহলে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং, আমি একটা নাম দিলাম। দেন এখানে আর কিছু করতে হবে না, জাস্ট শুধু নামটাই দিবেন, আর কোনো কাজ এখানে করা লাগবে না। দেন নিচে নামবেন, এগুলো যেমন আছে, এই যে ক্যাম্পেইন ডিটেল অপশন যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? এখানে কিচ্ছু করতে হবে না, মানে আর কিছু করতে হবে না, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে প্রথম ইন্টারফেসে, টোটাল তিনটা ইন্টারফেসে কাজ করার পর আপনার বুস্টটা হয়ে যাবে। তো প্রথম ইন্টারফেসে শুধুমাত্র আপনার ক্যাম্পেইনের নাম দিবেন, যে কোনো নাম দিতে পারবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর এই যে 2 নাম্বার, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে দেখেন প্রথম হচ্ছে অ্যাড সেট নেম, এখানে হচ্ছে আপনার আরেকটা নাম দিতে পারেন, ডিজিটাল কোর্স। আমি একটা নাম দিলাম, ডিজিটাল কোর্স নাম দিছি, যে কোনো একটা নাম দিবেন। এইবার এখানে দেখেন আপনাদের যদি ওয়েবসাইটে থাকে তাহলে ওয়েবসাইট, অ্যাপস, আমাদের যেহেতু অ্যাপস এখানে হবে না, মেসেজিং, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের মেসেজ দরকার, কাস্টমারের মেসেজ দরকার, সেই জন্য আমরা কি করবো, এখানে মেসেজিং অ্যাপস দিব। দেওয়ার পর 2 নাম্বার কাজ, ফেসবুক পেজ, চোজ এ পেজ ফর দিস অ্যাড, একটা পেজ চুজ করতে বলতেছে। তাহলে হচ্ছে আপনার যে আইডি থেকে আমি যে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট খুললাম, দেন হচ্ছে অ্যাড ম্যানেজারে আসলাম, ওই ফেসবুক পেজে কোন কোন পেজের অ্যাক্সেস আছে ওই পেজগুলো এখানে চলে আসবে। দেখেন আমার অনেকগুলো পেজের এখানে হচ্ছে অ্যাক্সেস আছে, তো এখানে অনেকগুলো পেজ এখানে চলে আসছে। আমি যেই পেজে হচ্ছে বুস্টটা করতে চাচ্ছি ওই পেজটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিব, এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন মেসেজিং অ্যাপসে ইনস্টাগ্রামে আমাদের দরকার নাই, আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। যদি আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা থাকে তাহলে হচ্ছে আমরা এখানে হোয়াটসঅ্যাপটা দিতে পারবো। যেহেতু এখানে পেজে হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা নাই, তাই দেখেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করতেছি কিন্তু হোয়াটসঅ্যাপ আসতেছে না, কিন্তু মেসেঞ্জার আসতেছে, মেসেঞ্জারই হবে। যদি পেজের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করে দেন তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসবে, মেসেঞ্জারেও মেসেজ আসবে। এই ইন্টারফেসের কাজ শেষ। এবার পারফরম্যান্স গোল, এটা যেমন আছে তেমনই থাকবে, আপনার কিছু করতে হবে না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, অর্থাৎ বলতেছে আমার হচ্ছে বেশি পরিমাণ মেসেজ দরকার, এটারও কোনো দরকার নাই, এটা যেমন আছে তেমন থাকবে। এই যে এইটাই হচ্ছে মেইন ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের বুস্টিং এর মেইন ইন্টারফেস, এটা সবাই হচ্ছে মনে রাখবেন। এখানে 2 ধরনের বাজেট সিলেক্ট করতে হবে। বুস্টিং মানে কি, আমাদের টাকা দিয়ে অডিয়েন্স টার্গেট করে ওদের কাছে আমার ভিডিওটা নিয়ে যাওয়া বা ভিউ করানো, তো আমার অবশ্যই এখানে টাকা দিতে হবে। তাহলে এখানে 2 ধরনের বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট এন্ড লাইফ টাইম বাজেট, এই দুইটা জিনিস কি?
আচ্ছা, আপনারা কি আমার ক্লাসটা বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করেন, বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না না, বুঝতে পারছি, বুঝতেছি ভাই। বুঝতেছি ভাই, ঠিক আছে। এই যে এখানে বাজেটটা শিডিউল করব, যে আমি টাকাটা পে করব, ওটা কিভাবে পে করব। দুইটা এখানে বাজেট আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো এখানের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে লাইফ টাইম বাজেট সিলেক্ট করা। লাইফ টাইম বাজেট সিলেক্ট করলে এখানে আপনার বাজেটটা দিয়ে দিবেন। আমরা হিসাবটা করব হচ্ছে ডলারে। তাহলে আপনি কত ডলারের বুস্টটা করতে চাচ্ছেন? $10, নাকি $20, নাকি $30? এটা এখানে হচ্ছে লিখে দিবেন। এটা এখানে হচ্ছে লিখে দিবেন। এখানে কতগুলো হচ্ছে রেড মার্ক আসতেছে, এগুলো কেন আসতেছে আমি বলবো। প্রথমে আপনি বাজেটটা সিলেক্ট করে নেন। তো 30, ধরেন $30 আপনি বুস্ট করবেন। আচ্ছা, $30 বুস্ট করলেন আপনি, এই জন্য $30 সিলেক্ট করে দিলেন, যেটা হচ্ছে লাইফ টাইম বাজেটে সিলেক্ট করলাম আমি। দেন এখানে হচ্ছে শিডিউল। আপনি ধরেন আজকে সবকিছু করলেন, আজকে থেকে আপনি বুস্ট করবেন না, ধরেন আগামীকাল থেকে আপনি বুস্টটা করবেন। তাহলে এখানে কি করবেন? এখানে ক্লিক করলে আগামীটা 9টা থেকে বুস্টটা করব। তাহলে আমি কয়টা থেকে বুস্টটা করব? 9 তারিখ বুস্টটা করব। কয়টা থেকে শুরু হবে? ধরেন এখানে টাইমটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, ধরেন 11টা থেকে বুস্টটা শুরু হবে। 9 তারিখ 11টা, ধরেন সকাল 11টা থেকে। তাহলে এম করে দিব। আমি কয়দিন বুস্ট করব? লাইফ টাইম বাজেট $30 দিলাম, তাহলে আমি কয়দিন এই বুস্টটা করব? ধরেন আপনি কয়দিন বুস্ট করবেন? $30, ধরেন 10 দিন, আমি 10 দিন বুস্টটা করব। তাহলে 9 থেকে কত, 19 তারিখ পর্যন্ত। মের 19, এই যে এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন। এই যে মের 19 তারিখ। দেখেন আমি যখন এই 10 দিন দিছি, আমার রেড অ্যালার্ট গুলো সব চলে গেছে। 10 দিন আমি এখানে $30 বুস্ট করব। তাহলে এখানে কাজ শেষ। আমার বুস্টটা শুরু হবে আগামীকাল 11:30 থেকে, দেন শেষ হবে মের 19 তারিখ 10:30 পর্যন্ত। তাহলে এই টাইমটাতে আমার মেসেজ আসা শুরু করবে। এইবার আপনাদের এই পাশের জিনিসটা দেখাই, অডিয়েন্স ডেফিনেশন জিনিসটা। একটু একটু জুম করতেছি, দেখেন। প্রথমত বলতেছে আমি যে 10 দিন বুস্ট করব, 10 দিনে $30। তাহলে ওই বুস্টটা প্রতিদিন কতজন মানুষের কাছে যাবে, এটাই হচ্ছে তার রেজাল্ট। প্রতিদিন কতজন মানুষের কাছে যাবে? 5.9K থেকে 17,000। ধরেন প্রতিদিন 17,000 মানুষ আমার ভিডিওটা দেখবে, ধরেন আমার বিজ্ঞাপনটা দেখবে, যেটাকে সচরাচর বিজ্ঞাপন বলা হয়। 17,000 মানুষ আমার বিজ্ঞাপনটা দেখবে। কতজন মানুষ ওখান থেকে মেসেজ দিতে পারে? সর্বোচ্চ 19 জন। এটা জাস্ট ফেসবুক বলতেছে যে একটা স্ট্যাটিক রেজাল্ট। আমরা যখন বলি ব্রাজিল বা অন্য দলের, ধরেন সেনেগালের খেলার সময় আমাদের স্ট্যাটিক থাকে ব্রাজিল জিতে যাবে, বা আর্জেন্টিনার সাথে অন্য যে উইক দলের সাথে খেলা পড়লে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা 90%। তো এটাও ফেসবুক হচ্ছে তার গতানুগতিক রেজাল্ট থেকে একটা রেজাল্ট দিছে আমাদের। ভিডিওটা 17,000 ভিউ হবে প্রতিদিন। তাহলে আমি 10 দিনে কত হোক, 1,70,000 মানুষের কাছে যাবে। দেন কনভারসেশন 19 জন যদি একদিনে কনভার্স, তাহলে হচ্ছে প্রায় 10 দিনে 200 জন মানুষ, 19 জন না আরো বেশি মানুষ এখান থেকে মেসেজ দিবে। এগুলো তো অনেক কম বলছে, 1,000 মানুষ এখান থেকে মেসেজ দিতে পারে। এটা হচ্ছে ফেসবুক দের এস্টিমেটটা দিছে, এর চেয়ে কম কখনো হবে না। তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এস্টিমেটেড ডেইলি রিচটা। এই রিচটা আরো বাড়বে। আপনারা বলতে, এখন আপনারা একটা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, যে কোয়েশ্চেনটা আনসার খুঁজতে হচ্ছে আমার অনেক সময় লাগছে। আমি হচ্ছে যখন আমি এই বুস্টিংটা শিখতে চাইছি, প্রথমে আমি হচ্ছে 2017 দিকে হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোর্সে হচ্ছে ভর্তি হয়েছিলাম, যেটা 7,000 টাকা দিয়ে। তো ওই কোর্সে হচ্ছে এই বুস্টিংটা শেখার জন্য আমি ভর্তি হয়েছিলাম। দিন শেষে এখান থেকে হচ্ছে আমি কিছুই শিখতে পারিনি। ওখানে হচ্ছে জাস্ট এভাবে একটা ক্লাস নিছে, একটা 30-40 মিনিটের ক্লাস নিয়ে পুরো বুস্টিং শেষ করে দিছে, কিছুই দেখায়নি। তো এখানে এই জিনিসটা হচ্ছে আপনারা একটু দেখেন, আপনারা যখন হচ্ছে কাজ করতে যাবেন এই কোয়েশ্চেনগুলো মাথায় আসবে। ধরেন বলতেছেন এখানে ডেইলি বলতেছে এত 17,000 মানুষের কাছে যাবে। তো আমি ধরুন আপনার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে আমি $10 বুস্ট করলেও কি ডেইলি 17,000 মানুষের কাছে যাবে? এবার দেখেন এটার প্রমাণ কি। আমি ধরেন এখানে একটু ডলার রেটটা কমিয়ে দিই, $20 করে দিলাম। তাহলে $20 করার সাথে সাথে দেখেন আমার ডেইলি রেজাল্টটা কমে গেছে।
যখন আপনি টাকার পরিমাণ কমাবেন তত আপনার ভিউ হওয়া কমে যাবে। এই যে 11,000 মানুষের কাছে যাবে, কনভারসেশন আসবে 12। এবার আপনি আরো কমান, $10 করেন। $10 হচ্ছে 10 দিনে নিবে না। $10 জন্য এখানে হচ্ছে আমার টাইম, আচ্ছা আপাতত আমি $20 দেখাই। $10 করার জন্য আপনার হচ্ছে 5 দিন বুস্টিং করতে হবে, কারণ আমি এখানে 10 দিন বুস্টিং দিছি। এগুলো এখান থেকে হচ্ছে আপনারা দেখবেন, এগুলো সবগুলো চেক করে করে দেখবেন। তাহলে আমি যদি $20 বুস্ট করি তাহলে হচ্ছে আমার 11,000 মানুষ ডেইলি দেখবে, তাহলে হচ্ছে টোটাল এই যে 10 দিনের বুস্টিং এ 1,10,000 বা 1,20,000 মানুষ এরকম হচ্ছে দেখবে, আর কনভারসেশন আসবে এটা। তাহলে টোটাল বিষয়টা গেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে এখন হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন এই ব্যাপারে। জি বলেন। ভাই ক্লাসটা আবার আমার একটু দিই, আমি একটু আগে বুঝছিলাম ভাই, স্কুলটা দেখতে দেখতে পারি। ঠিক আছে, ক্লাস রেকর্ডেড দিব। তাহলে বাজেট এন্ড শিডিউলের বিষয়টা গেছে, যে কত ডলার বুস্ট করবেন, লাইফ টাইম বাজেট, এই জিনিসটা গেল। আর আপনাদের একটু ডেইলি বাজেট একটু আপনাদের ধারণা দিই। ডেইলি বাজেট, ডেইলি বাজেটে দেখেন আমি এখানে শিডিউল করছি কত দিনের, আমার বুস্টটা হবে কত দিনের, টোটাল 10 দিনের। মে 9 তারিখ থেকে শুরু হবে, 19 তারিখ শেষ হবে। তাহলে টোটাল 10 দিনের আমি বুস্টটা করছি। এখন ডেইলি বাজেট দিছি আমি $20। তার মানে আমার প্রতিদিন $20 খরচ হবে। 10 দিনে খরচ হবে কত, 10 গুণন 20 মানে $200 খরচ হবে। এভাবেও হচ্ছে বুস্ট করে, অনেকে $300 $400 হচ্ছে বুস্ট করে, যারা হচ্ছে বড় বড় কোম্পানিরা $500-600 বুস্ট করে। তো যে এই $20 ডেইলি বাজেটে $20, তাহলে রিচটা দেখেন 119,000 মানুষ একদিনে দেখবে। একদিনে 119,000 মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর 10 দিনে তো এগুলো লাখের 10-20 লাখের উপরে যাবে। ডেইলি বাজেট আপনি এখান ধরেন, আমি এখন ডেইলি বাজেট $3 করে দিলাম। $3 মানে 10 দিনে $30 খরচ হবে, আর মানুষের কাছে পৌঁছাবে 18,000 মানুষ রিচ। এটা শুধুমাত্র একটা এস্টিমেটেড দিছে, এর উপরে যাবে, 20-30 হাজার মানুষের কাছে দিনেই যেতে পারে। তাহলে বাজেট এন্ড শিডিউল এই জিনিসটা শেষ। এবার একটু নিচে আসি, এখানে আর কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমনই থাকবে। এই যে মেইন জায়গাটা হচ্ছে এই জায়গায়, একটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আমার কি অডিয়েন্স টার্গেট করব, কোন লোকেশনে টার্গেট করব, কোথায় সেল করব, এইটাই হচ্ছে বুস্টিং এর মেইন জায়গা। একটু খেয়াল করেন। প্রথমে হচ্ছে আপনার লোকেশনটা সিলেক্ট করা, আপনি কোন লোকেশনে বুস্টটা করতে যাচ্ছেন। আপনাদের হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবারে হচ্ছে কাজ করতে হবে, ওখানে অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে আমি পরবর্তী ক্লাস না, এটার বুস্টিং এর উপর আরো একটা ক্লাস নিতে হবে। দেন হচ্ছে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওইটার উপর ক্লাস নিব। তো এই যে এখানে এডিটে ক্লিক করেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, যেহেতু আমার লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করা আছে। তাহলে এটা আমি ক্রস করে দিলাম আপাতত। তাহলে এখানে আমার কোনো লোকেশন নাই। প্রথমে আপনি দেখায়, যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন, ধরেন ইউএস এর ক্লায়েন্ট বা আমেরিকার ক্লায়েন্ট, তাহলে হচ্ছে এখানে সার্চ করেন ইউএসএ। সার্চ করলে এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি বা রিজিয়ন, ওই দেশে যদি আপনি বুস্ট করতে চান তাহলে এই যে ইউনাইটেড স্টেট, তাহলে দেখেন এই যে কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে। ধরেন আপাতত ওখানে না যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখায়। আর বাংলাদেশে সার্চ করেন বাংলাদেশ, এখানে কান্ট্রির নাম সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। এই যে বাংলাদেশ, উপরে দেখেন কান্ট্রি অর রিজিয়ন, এখানে বাংলাদেশ সার্চ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এটা হচ্ছে পুরো বাংলাদেশই হচ্ছে ভিউ করবে, তো আপনি চাচ্ছেন বাংলাদেশে করবেন না, নির্দিষ্ট ফিক্সড এরিয়াতে করবেন। ধরেন আপনি ঢাকাতে থাকেন, শুধুমাত্র আপনি ঢাকাতে বুস্টটা করবেন, তাহলে ঢাকা করেন, ঢাকা, এই ঢাকা ডিভিশন, তাহলে শুধুমাত্র এই যে ঢাকার মধ্যেই বুস্টিংটা হবে। তাহলে এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, তো আপনি একটা বুস্ট $10 দিয়ে করতেছেন, যে টাকা খরচ করে করতেছেন, ধরেন একটা প্রোডাক্ট আপনি বুস্ট করতেছেন, একটা প্রোডাক্টের ভিডিও আর কি আপনি বুস্ট করতেছেন, সেটা বাংলাদেশ না করে আপনি কেন শুধুমাত্র ঢাকাতে করবেন? প্রথমত আপনি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই।
ধরেন আপনার কাছে একটা ছেলেদের শার্ট, আপনি ছেলেদের শার্ট হচ্ছে সেল করেন। তো এখন ছেলেদের শার্টটা শুধুমাত্র হচ্ছে আপনাদের উদ্দেশ্য হচ্ছে ছেলেদের কাছে হচ্ছে নিয়ে যাওয়া। তো আপনি যদি ওটা মেয়েদের কাছে নিয়ে যান, মেয়েদের ইয়াতে হচ্ছে শো করান, মেয়েদের ফেসবুক প্রোফাইলে শো করান, তাহলে হচ্ছে ওরা ওটার প্রতি ইন্টারেস্ট দেখাবে না। তো আপনি জাস্ট রিচ হচ্ছে, কিন্তু ওখান থেকে হচ্ছে আপনার মেসেজ আসবে না, বা ওদের হচ্ছে কিনার ইন্টারেস্টটা হচ্ছে আসবে না। তো আপনার যেই জায়গার অডিয়েন্স যেটা প্রয়োজন ওই জায়গায় হচ্ছে বুস্টটা করতে হবে। যদি হচ্ছে ঢাকার আপনার অডিয়েন্স যদি ঢাকায় হয় তাহলে ঢাকা সিলেক্ট করবেন, যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম, দেন এখানে আরো সিলেক্ট করতে পারেন, শুধু ঢাকা না। এই যে ঢাকা ডিভিশন দিলেন, তো এবার ধরেন চিটাগং, চট্টগ্রাম হয়েছে নাকি এখন, নাকি চিটাগং এ আছে দেখি তো। এই যে চিটাগং, হ্যাঁ চিটাগং এ আছে। ধরেন এবার চিটাগং, আমি এখন আমার বুস্টটা চিটাগং এ যাবে, ঢাকাতে যাবে। যদি খুলনা চাই, খুলনা, এই যে খুলনা হলে খুলনা, তিনটা। এবার আপনি চাচ্ছেন চট্টগ্রাম, ধরেন ঢাকায় করবেন, ঢাকার মধ্যে আরো স্পেসিফিক করতে চাচ্ছেন, শুধুমাত্র ঢাকার একটা নির্দিষ্ট এরিয়াতে, ধরেন ঢাকার গুলশান সার্চ করেন, গুলশান। এই যে ধরেন গুলশানের একটা নির্দিষ্ট এরিয়াতে, এই যে গুলশান, যা এটা তো উজবেকিস্তানে, বাংলাদেশের গুলশান কই, এই যে গুলশান, তেজগাঁও, গুলশান রিং রোড। এভাবে এখান থেকে হচ্ছে আপনারা স্পেসিফিক করে হচ্ছে সিলেক্ট করতে পারবেন। তো আপাতত আমি কি করব, পুরো বাংলাদেশই সিলেক্ট করে আমি পুরো বাংলাদেশকে বুস্টটা দেখাতে চাই। পুরো বাংলাদেশ, তাহলে এই গেল। আপনাদের এই জিনিসটা বুঝাইতে পারছি তো, লোকেশনের যে জিনিসটা, লোকেশনের ব্যাপারটা। দেন আরো নিচে আসেন, এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে কিছু সিলেক্ট করতে হবে না, যেমন আছে তেমন। প্লেসমেন্ট, এবার দেখেন প্লেসমেন্টের বিষয়ে একটু বলি। প্লেসমেন্টে দুইটা সেকশন আছে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ বা প্লেসমেন্ট, যেটা হচ্ছে ফেসবুক নিজেই রিকমেন্ডেড করবে, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। যদি আমি ম্যানুয়ালে ক্লিক করি, আপনারা চাইলে এটা দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। এবার ম্যানুয়ালে আমি ক্লিক করি, দেখেন ম্যানুয়ালি ক্লিক করার পর ম্যানুয়াল এই প্লেসমেন্ট জিনিসটা কি, আমার বিজ্ঞাপনটা কোন কোন জায়গায় শো করবে। বর্তমান প্ল্যাটফর্ম ফেসবুকে শো করবে, ইনস্টাগ্রামেও শো করবে। আমি যদি ইনস্টাগ্রাম না চাই তাহলে ইনস্টাগ্রাম ক্রস করে দিব। আমি যদি মেসেঞ্জারে শো করাতে না চাই, মেসেঞ্জার ক্রস করে দিব। আমাদের বিজ্ঞাপনগুলো ফেসবুকেও শো করে, মেসেঞ্জারে শো করবে। এখন এটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, আপনার হচ্ছে কি বলে বিজনেস আইডিয়া বা বিজনেস যে সেন্স আছে, সিক্স সেন্স আছে, ওইটার উপর ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টটা কি। তাহলে আমি এখন আপাতত ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব জায়গায় আমি এটা শো করাই। এখানে দেখেন ফিড, ফিড জিনিসটা কি, আমাদের নিউজ ফিড, যেটা আমরা নিউজ ফিড বলি বা সচরাচর স্ক্রল করি, ওই জায়গাটা। এখান থেকে এখান থেকে অবশ্যই এটা শো করাতে হবে। স্টোরিজ এন্ড রিলস, আমরা যখন স্টোরিজ বা রিলসে দেখি ওখানে হচ্ছে বিজ্ঞাপনটা আসে, আপনি কি ওখানে শো করাতে চাচ্ছেন কি চাচ্ছেন না, সেটা আপনার ম্যাটার। এখানে অবশ্যই শো করাতে হবে, এটার টিক চিহ্নে থাকবে ইন স্ট্রিম অ্যাড ফর ভিডিও এন্ড রিলস। আমরা যখন একটা ভিডিও দেখি তখন দেখবেন যে মাঝখানে হলুদ করে একটা দাগ থাকে, ওখানে বিজ্ঞাপন শো করে, এগুলোই হচ্ছে আমরা বুস্ট করি, এগুলো আমাদের বিজ্ঞাপনগুলো ওখানে যায়। জাস্ট যখন যার প্রয়োজন হয় তার ওখানে যাই, তো ওখানে ভিডিওটা চলবে। সার্চ রেজাল্ট ওখানেও চলবে। মেসেজ আমি যেহেতু অফ করে দিছি, মেসেজ অফ করে দিছি নাকি, আচ্ছা মেসেজে এটাতে শো করবে না, মেসেজে দেখি।
আচ্ছা, মেসেজে হচ্ছে এটা অটোমেটিকলি শো করবে সেন্ড ওভার আপডেট টু পিপল হু আর অলরেডি কানেক্টেড টু বিজনেস, যাদের আমার বিজনেসের সাথে যারা কানেক্টেড ওদের ওখানে অলরেডি এটা শো করবে। তো এভাবে এখান থেকে এটা শো করতে পারবেন, টিক করতে পারবেন আর কি। তো আপনারা যদি এসব হ্যাসেলের মধ্যে না যেতে চান তাহলে হচ্ছে অ্যাডভান্টেজ বা প্লেসমেন্ট রিকমেন্ডেডে ক্লিক করবেন, আর ম্যানুয়ালে হচ্ছে ম্যানুয়াল এভাবে সেট করবেন। দেন এই টোটাল বিষয়টা শেষ। প্রথমে এই দুইটা ইন্টারফেস আরেকটু পরিচয় করে দিই। এখানে টোটাল তিনটা ইন্টারফেস, একটা ডিজিটাল মার্কেটিং, একটা ডিজিটাল কোর্স, একটা নিউ সেলের। প্রথমে ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক করে এখানে শুধুমাত্র আমার নামটা দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট নামটা দিয়ে নেক্সট করছি। দ্বিতীয় ধাপে কি কি করছি আবার রিপিট করতেছি। প্রথমে একটা নাম দিছি, কনভারসেশনে মেসেজিং অ্যাপটা সিলেক্ট করছি কারণ আমার মেসেজ দরকার। তারপর আমার যে এখান থেকে ফেসবুক ফেজ, ওই ফেজটা সিলেক্ট করছি, আমি কোন ফেজে বুস্ট করতে চাচ্ছি ওই ফেজটা সিলেক্ট করছি। দেন হচ্ছে আমার বাজেট বা শিডিউল, এটাও আমি আপনাদের দেখাইছি, কি বাজেট লাইফ টাইম বাজেট নাকি ডেইলি বাজেট সিলেক্ট করবেন এই জিনিসটা, কই তারিখ বা কয় দিন আপনি বুস্টটা করতে চান এই জিনিসটা এখানে সিলেক্ট করবেন। দেন হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল থেকে কোন লোকেশনে বুস্টটা করতে চাচ্ছেন এখান থেকে লোকেশন সিলেক্ট করবেন, আর প্লেসমেন্টও দেখাইছি। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন আমি এখানে আরেকটা পেজ নেওয়ার কারণ কি, আপনাদের একটু দাঁড়ান দিই। এই যে এই পেজটা সিলেক্ট করার পর আমার এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ কানেক্ট, এটা আমি অন্য একটা পেজ সিলেক্ট করছি এখান থেকে। এটা সিলেক্ট করার পর আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এটা কানেক্ট হয়েছে। দেন নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস, এটাই হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। আচ্ছা, ক্লাস কি নিব নাকি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? একটু রেসপন্স করে বলেন তো। নেন। ভাই একদিন এত কিছু বললেন আমার কিনা মাথা উঠে তো যাইতে পারে, তা নিতে পারেন। আচ্ছা, নয়তো হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এখানে হচ্ছে আরো যেহেতু এখান থেকে হচ্ছে অডিয়েন্সটা টার্গেট করব, তো এটা আগামী ক্লাসে নিই তাইলে। আচ্ছা, আমার কিছু কথা ছিল ভাই, গত ক্লাস নিয়ে। আচ্ছা বলেন। এমন ওই যে ইয়া পোস্টিং পোস্টিং ইয়া করা আছে, পোস্টিং বলতেছে আগে ক্লাসগুলো ওই যে আপনার